আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যখন আমরা কোনো নিউজ পোর্টালে দেখি 1,00,000 কোটি টাকা পাচারে মেঘনা গ্রুপ, তখন আমরা খুব আশাহত হই। কারণ বাংলাদেশে এতদিন আমরা অ্যাসালম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, সামিট গ্রুপের পাচারেরগুলো আমরা মিডিয়াতে বিভিন্ন নিউজ পেপারে দেখেছি। এখন মেঘনা গ্রুপও এদের সাথে জয়েন হলো। এরপর কে? আমাদের এই মনে এই প্রশ্নটা চলে আসে। একটা দেশের বড় বড় গ্রুপ যদি এরকম পাচারের সাথে যুক্ত হয়, তাহলে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎটা কী? কারণ একটা দেশের অর্থনীতি নির্ভর করে সে দেশের বড় বড় উদ্যোক্তা পরিচালক, যারা বড় বড় ব্যবসায়ী, তাদের সততার উপর, তাদের দক্ষতার উপর। কারণ ওনারাই একটা দেশের কর্মসংস্থান বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি বলেন, সবই নিয়ন্ত্রণ করে। এখন এতগুলো টাকা যদি দেশ থেকে পাচার হয়ে যায়, তাহলে আমাদের এই 18 কোটি মানুষের দেশে কেমনি কর্মসংস্থান ক্রিয়েট হবে? আমাদের দেশে এত বেকার ছেলে মেয়ে, লেখাপড়া করে অনেকেই অনার্স মাস্টার্স করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে দেখি 8-10 হাজার টাকা দামের চাকরি পাইতে কষ্ট হয়ে যায়। তো আমাদের যারা ব্যবসায়ী বলেন, শিল্পপতি বলেন, ওনাদের আরও বেশি দেশের প্রতি ভালোবাসা থাকা উচিত আমি মনে করি। দেশের প্রতি ভালোবাসা থাকলে তাহলে দেশের অর্থ বাইরে যাবে না, দেশেই ওনারা বিনিয়োগ করবে, এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। তো এখন আমার এইসব কথা বলার উদ্দেশ্য হলো, যেহেতু মেঘনা গ্রুপের নাম চলে আসছে, তাহলে আমরা যেহেতু শেয়ার বাজারে ট্রেড করি, তাহলে মেঘনা গ্রুপের আমাদের বাজারে, শেয়ার বাজারে লিস্টেড, আমি যতটুকু রিসার্চ করে পাইলাম, শুধু একটা কোম্পানি আছে, সেটা ইন্স্যুরেন্স কোম্পানি, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, BNSL। তো আপনারা ওটার সব কিছু ভালো দেখলাম, তবুও আপনারা এখন যেহেতু মেঘনা গ্রুপের নাম চলে আসলো, এখন এইসব শেয়ারে, স্টকে ইনভেস্ট করার আগে একটু ভেবেচিন্তে আরও গবেষণা করে, রিসার্চ করে, স্টাডি করে করা উচিত আর কি। আমার এই পরামর্শ। আমাদের যদি মার্কেটের সাথে থাকতে হয়, অ্যানালাইসিস করতে হবে, পড়াশোনা করতে হবে, পেপার বলেন, টিভি বলেন, পত্রিকা বলেন, ফেসবুক বলেন, গুগল বলেন, ChatGPT বলেন, সবসময় স্টাডির মধ্যে থাকতে হবে। আমরা যখন স্টাডির মধ্যে থাকবো, তখন আমরা অনেক কিছু জানতে পারবো, যেটা আমাদের স্টক মার্কেটে বিনিয়োগ করার সময় খুবই কাজে লাগবে। এটা স্টক